আজকে তোমাদের সাথে দেখাবো চিজি ম্যাশ পটেটো, ল্যাম্ব স্টেক আর ভেজিটেবলস আর একটা স্পেশাল সস। সো চলো রেসিপিতে চলে যাই বেশি দেরি না করে। তোমরা এত রিকোয়েস্ট করেছো, আমাকে এখন দিতেই হলো। তো প্রথমে হচ্ছে ল্যাম্বটাকে আমি ম্যারিনেট করে নিব। তো এখানে আমি ল্যাম্ব স্টেক নিয়েছি, সেখানে হচ্ছে আমি টক দই, আদা রসুন বাটা, সয়া সস, লবণ, তারপর একটু অরিগানো দিয়েছি। তারপর হচ্ছে এখানে অনিয়ন পাউডারও ইউজ করতে পারো, আমি অনিয়ন ফ্লেক্স দিয়েছি। তারপর হচ্ছে শিক কাবাবের একটা মশলা পাওয়া যায়, সেটা দিয়েছি। আর তার সাথে এই তো আর কিছুই দিই নাই। তো আর হ্যাঁ, একটু ব্ল্যাক পেপার দিয়েছি। আমি এই স্টেকটা একটু কম, মানে একটু সাদা সাদা রাখতে চেয়েছি, আর হচ্ছে বেশি মশলা দিতে চাইনি। তো আমি এটার একদম প্রপারলি টেস্ট আনতে চাচ্ছিলাম, তাই একদমই খুবই কম মশলা দেওয়া হয়েছে। ট্রাস্ট মি, পরে অনেক মজা হয়েছে। সো তোমরা ট্রাই করতে পারো। এটাকে ভালো মতো আমি এটাকে ম্যারিনেট করে রাখবো সারা রাত। আমি এটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি, বাট তোমরা চাইলে হচ্ছে 3-4 ঘন্টা ম্যারিনেট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি। তারপর সকালে উঠে হচ্ছে আমি ম্যাশড পটেটো বানাবো। তো তার জন্য পানি দিয়ে দিয়েছি আলু সেদ্ধ করার জন্য। আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে তারপর দিব। আমি এটা জানি বাংলাদেশে অনেকেই ম্যাশড পটেটো অনেক পছন্দ করে, অনেক রেস্টুরেন্টে পাওয়া যায় ম্যাশড পটেটো, বাট আমি না চিজি ম্যাশড পটেটোটা আরও বেশি মজা। ট্রাস্ট মি, ওইটা আরেক রকম একটা ফ্লেভার। অনেকজন বলে যে হ্যাঁ, ম্যাশড পটেটোতে এরকম কি আছে আহামরি। হ্যাঁ, আহামরি নাই, বাট যদি সুন্দর করে বানানো হয় ওটার একটা স্মেল থাকে, ভালোই লাগে। আমি ছোট থাকতে অনেক ম্যাশড পটেটো বানাতাম, আমার ভাইয়ের আমার পছন্দ, বাট এখন রিসেন্টলি বানানো হয় না। বাট সেদিন করেছি অনেক দিন পর, তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করছে এই আর কি। তো হালকা লবণ দিয়ে আমি এটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর আমি একটা সস বানিয়েছি এটার সাইড ডিশ হিসেবে। ট্রাস্ট মি, এত মজা ছিল, বাট এটার রেসিপি আমি এখানে দিব না। অলরেডি এই ভিডিওতে 6 মিনিট হয়ে গিয়েছে, এটা বেশি লং হয়ে যাবে। তোমরা যদি এই সসের রেসিপি চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, তাহলে আমি কালকে দিয়ে দিব। তারপর ম্যাশ পটেটো জন্য আমি এখানে বাটার আর একটু হচ্ছে গার্লিক চপ করে নিয়েছি, সেটাকে একটু ভাজা ভাজা করে নিব। তারপর যে আলু সেদ্ধটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এভাবে কিউবস করে কেটে তোমরা যদি সেদ্ধ করো তার মানে আরও ইজি হবে। তো এটাকে এখন ভালো মতো একটু ভাজা ভাজা করতে হবে। তারপর আমি একটু হালকা মানে ক্রিম দিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে তরল দুধ। আমি ক্রিমের পরিমাণটা কম রেখেছি আর দুধের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমি এত হেভি করতে চাইনি, একটু হেলদি ভার্সনে করতে চেয়েছি। তোমরা ক্রিম দিয়েও করতে পারো। তারপর সল্ট অ্যান্ড পেপার দিয়েছি, ব্ল্যাক পেপার। এখন এটাকে ম্যাশ করে নিব। অনেকজন এটা হচ্ছে একদম ব্লেন্ড করে ফেলে বা স্ট্রেনারে হচ্ছে দিয়ে একদম স্ট্রেন করে ফেলে, বাট আমি একটু মানে এত বেশি ম্যাশড ভালো লাগে না আমার কাছে, সত্যি বলতে। একটু আলুর ইয়ে থাকে, পিসেসগুলো থাকে, আমার ওটা ভালো লাগে। তো এটা আমি রেখে দিব, এটা ফিনিশিং পরে দিব। এর মাঝে আমি আমার সসটা করে নিয়েছি। ট্রাস্ট মি, এটা সবাই খেয়ে ফেলছে, মানে একদম নাই করে ফেলছে, এত মজা হয়েছে। আমিও ভাবি নাই যে এত মজা হবে। যাই হোক, ভেজিটেবল সসের জন্য তোমরা যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারো। আমি রেকমেন্ড করবো ক্যারটস বা হচ্ছে বিনস। আমি এখানে বোটবটি নিয়েছি, এটা বাংলাদেশি বোটবটি ছিল। সো দেখছো, মানে তোমরা একদম ইজিলি করতে পারবা। তো এটার জন্য হচ্ছে একটা প্যানে আমি একটু অলিভ অয়েল দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, তার সাথে রসুন কুচি দিয়েছি। তারপর হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে এই বটবটিগুলো দিয়ে দিয়েছি। আমি এটা আর সেদ্ধ করে নেই নাই, কারণ হচ্ছে আমি এটা একটু ক্রাঞ্চি চাচ্ছিলাম। সো সেদ্ধ করলে ক্রাঞ্চিনেসটা থাকে না, মাঝে মধ্যে থাকে, বাট আমি তাড়াহুড়োতে আমি এভাবে দিয়ে দিয়েছি। তারপর একটু লবণ দিয়ে আমি এটাকে সতে করব। তারপর সামান্য পানি দিয়ে এটা আমি ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। তো আমার ভেজিটেবলস হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি স্টেকের জন্য একটা প্যান নিয়েছি, সেখানে বাটার আর 2টা রসুনের কোষ দিয়ে আমি এটা যাতে স্মেল আসে। তারপর হচ্ছে আমি আমার স্টেকটা দিয়ে দিয়েছি। তোমরা বাটার অ্যাভয়েড করে এখানে তেল দিয়েও করতে পারো। তারপর আমি ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। এটা হতে খুবই সময় লাগছে। তো এটাকে আমি আবার 20 মিনিটের জন্য মানে স্টেক করছি। তারপর চিন্তা করলাম এটা ওভেনে দিয়ে দিই। তো আমি এক্সট্রা পানি দিয়ে এটা ওভেনে দিয়ে রেখেছিলাম প্রায় 20-25 মিনিটের জন্য। এর মাঝে আমি আমার ম্যাশ পটেটো রেডি করে নিয়েছি। ম্যাশ পটেটো দেখবে একদম গাঢ় হয়ে যাবে। তারপর আরেকটু মিল্ক দিয়ে তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করব মোজারেলা চিজ। মোজারেলা চিজটা লাস্টে দিতে হবে, তাতেই দেখবা আস্তে আস্তে এটা যখন একদম লো ফ্লেমে একদম রাখবা,
তারপর এইভাবে নাড়াচাড়া করতে থাকবা, দেখবা একদম তোমার ম্যাশ পটেটোটা একদম চিজি হয়ে গিয়েছে। তো একটু পরিমাণটা বেশি দিতে হয় মোজারেলা চিজের। আমি আর একটু এক্সট্রা ব্ল্যাক পেপার দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, অবশ্যই চেক করে নিবা। তো দেখো কতটা সুন্দর হয়েছে। সো ম্যাশ পটেটো রেডি। তারপর স্টেকটা আমি ওভেন থেকে বের করে আমি আবার এটাকে একটু হালকা গ্রিল করব কালার আনার জন্য। তো 3-4 মিনিট এভাবে একটু ভাজা ভাজা করলেই হবে। তারপর এখন প্লেটিং করব। তো এখানে হচ্ছে ম্যাশ পটেটো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে স্টেক, তারপর স্টেকের যে এক্সট্রা সসটা থাকে সেটা কিন্তু রাখবা, এটার উপরে দিবা ভেজিটেবলস আর ওই যে সসটা গ্রেভিটা রেডি করেছিলাম সেটা, আর তার সাথে মানে স্টেকের সস। তো এই তো রেডি। মানে এত মজা হয়েছে, আমার ভাই সবাই পছন্দ করছে, আর স্পেশালি সসটা আরও বেশি মজা। তো এটার জন্য কমেন্ট করতে হবে, বেশি বেশি কমেন্ট করলে আমি দিব, নাহলে দিব না। তো তোমরা ট্রাই করতে পারো, খুবই সিম্পল। এটা একদমই আমার ওয়েতে করেছি, কোনো কাউকে কিছু ফলো করে করিনি, আমার নিজের মতো করেছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তোমরা এখানে মাটনের বদলে বিফও ইউজ করতে পারো। সো এই তো, এটার রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।